আপনি এভাবে বসে আছেন, অদ্রি কোথায়? অদ্রি কোথায়? আর প্রতিদিন যেখানে থাকে সেখানেই, আধা ঘন্টা যাবত ঢুকে আছে। স্যার আপনি কিছু মনে করবেন না, আপনি যখন জানেন যে প্রত্যেক দিন ও আধা ঘন্টা 1 ঘন্টা ওখানে ঢুকে বসে থাকে, আপনি যাবার ওকে অনুমতি দিলেন কেন? আপনি এটা কেমন কথা বললেন? কারো ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার রাইট তো আমার নেই। তাছাড়া এটা একটা সেনসিটিভ ব্যাপার। স্যার আপনার রাইট নেই, আমার আছে। ও নিজেকে ভেবেছে এটা কি? আপনি নাস্তা করেন, আমি দেখছি। অদ্রি, অদ্রি, বের হও বলছি। কি হলো? বের হও। শোন, তুই যদি এরকম করিস আমি কিন্তু তোর বাবাকে ফোন করে সবকিছু বলতে বাধ্য হব। অদ্রি, আই অদ্রি। ভাবি, আপনি তো ওকে মুখ দিয়ে ডাকছেন, মাইক ভাড়া করে এনে ডাকলো, আজ আর সে বের হবে না। তাতে ভাবি আমি বরং আজকে আসি, কেমন? ঠিক আছে স্যার। তোর সমস্যাটা কি? হ্যাঁ, প্রত্যেকদিন টিচার আসলে আধা ঘন্টা 1 ঘন্টা বাথরুমে গিয়ে বসে থাকিস। তোকে কোচিং এ ভর্তি করলাম, সবার সাথে তুই পড়া বুঝতে পারিস না, বাসায় টিচার আনলাম, তাতে লাভটা কি হলো? তুই আমাকে সত্যি করে বলতো, তোর পড়ালেখার ইচ্ছা না থাকলে তোর বাবাকে ফোন করে আমি জানিয়ে দিই। আম্মু আমার পড়তে ভালো লাগে, বাট ওনাকে আমার একদম ভালো লাগে না। ওনাকে ভালো লাগা বন্ধ লাগার কি আছে? উনি কি তোমার টেবিলে শোপিস যে ওনার দিকে তাকিয়ে থাকবে? উনি পড়াতে পারলেই হলো। উনি তো সেটাই পারে না, তুমি ওনাকে না করে দাও। তোমার কাছ থেকে আমার সাজেশন নিতে হবে না। হয়েছে যন্ত্রণা সবচেয়ে বেশি আমার। এদিকে তোমার বাবা বিদেশে বসে তোমাকে নিয়ে সব বড় বড় স্বপ্ন দেখছেন, আর মেয়ে তো পড়ালেখাই করে। আচ্ছা শোনা পাখি, আমাকে বিয়ে করতে তোমার সমস্যা কোথায়? কি হলো, বললো না সমস্যা কোথায়? সমস্যাটা তো আমার না, আমার আব্বা আম্মার। হ্যাঁ সেটাই তো, তোমার আব্বা আমার সমস্যা হবে কেন? বিয়ে করছি তুমি আমি, সংসার করবো তুমি আমি, বাচ্চা কাচ্চা না, মানে বিয়ে করে যদি নিতে হয় নেবো তুমি আমি, তো এখানে তোমার আব্বা আমার সমস্যা কেন হবে? সমস্যাটা কি তুমি বোঝো না? বিয়ে করে আমাকে রাখবা কোথায়? নিশ্চয়ই তোমার বোনের বাসায়। হ্যাঁ বোনের বাসায় তো রাখবো, কেন বোনের বাসা কি বাসা না? অফকোর্স বাসা, বাট সেটা তোমার নিজের বাসা না। মুনিয়া, আমি হাসবো না কাশবো বুঝতে পারছি না। দেখো মুনিয়া, এই যে ঢাকা শহরে কোটি কোটি লোক বসবাস করছে, তাদের বেশিরভাগই তো থাকে পরের বাসায়। ওরা পরের বাসায় থাকে বলে কিন্তু ভাড়া দিতে হয়, আমরা আমাদের বোনের বাসায় থাকবো বলে ভাড়া দিতে হয় না। তফাৎ তো দেখছি। ফোনটা টাইমিং করে আসা সেখানে। কে ফোন করছে? আমার বড় আপা। জি আপা, আসসালামু আলাইকুম। বলেন। তুই কোথায়? আছি আছি আপা, একদম জায়গা মতো আছি, মানে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে আপা। কিসের গুরুত্বপূর্ণ মিটিং? সারাদিন খাস দাস ঘুরে বেড়াস, 10 মিনিটের মধ্যে বাসায়। আপা 10 মিনিট খুব কম সময় হয়ে যায়, মানে গুরুত্বপূর্ণ মিটিং এর গুরুত্বপূর্ণ অংশটুকু এখন বললাম না 10 মিনিটের মধ্যে বাসায়। আচ্ছা আচ্ছা, আমি চলে আসছি, 10 মিনিটের মধ্যে আসবো আপা। আমি রাখছি। মুনিয়া, আমাকে যে এখন একটু যেতে হবে। কোথায় যাবে? ভিমরি 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 খাবো। ভিমরি? ভিমরি কি? ভিমরি মানে বোঝো না, যে মাথা ঘুরে গেলে ভিমরি খেয়ে পড়ে যায়, ওটাই। এখন টাইম মতো ওষুধ খেতে না পড়লে পড়ে যাবে। আমি একটু যাই। হ্যাঁ যাও, চলো দুজনে। তুমি যাও না, মানে বলছিলাম কি একা একা কেন বসে থাকবে, দুজনেই যাই। তুমি যা বলছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। রাসেল, তোর ভাগ্নিকে নিয়ে আমি তো আর পারছি না। কেন আপা? আদ্রি মানে আমাদের অদ্রিতা আবার কি করেছে? কি করেনি সেটা বল। আজকেও টিচার আধা ঘন্টা বসে থেকে চলে গেল। এই কয়েক মাসে ও মনে হয় 3 ঘন্টাও পড়েনি, কিন্তু প্রত্যেকটা মাসে আমাকে গুনে গুনে তাকে তো বেতন দিতে হয়েছে। আর এগুলোর জন্য তোর দুলাভাইকে জবাবদিহি করতে হয়, প্রত্যেকটার পয়সার হিসাব তাকে দিতে হয়। আপা এখানে আমি কি করব বলেন? ওর জন্য কম টিচার তো এই বাড়ির উপর আনা হয়নি। একটা বয়স্ক টিচার খুঁজে বের করা কি যে কষ্টের, মানে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা আপা, একটা কাজ করলে কেমন হয়, মানে আমরা যদি একটা মেয়ে টিচার ঠিক করি? মেয়ে টিচারের কোনো দরকার নেই।
তুই আরেকটা বয়স্ক দেখে ভালো মানুষ একটা টিচার বার কর, যে ঠিক মতো ওকে পড়াটা বোঝাতে পারবে। ব্যাস। উফ, আবারও সে বয়স্ক টিচার। কেন বয়স্ক টিচারই লাগবে কেন? সমস্যা কি? আরে সমস্যা তো আমার না, তোর দুলা ভাইয়ের। সে নিষেধ করেছে মেয়ের জন্য কোনো ইয়াং টিচার রাখা যাবে না। আর তার কথারও তো যুক্তি আছে। এখন যে যুগ, কাকে বিশ্বাস করব বল? হ্যাঁ, না আপনার যুক্তি ঠিক আছে, তারপরও আপা কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে। তাছাড়া আপনি তো বাসায় থাকেন, পড়ানোর সময় অদ্রিতাকে একটু চোখে চোখে রাখলেই তো হয়। আপা, মেয়ের একটা ভালো রেজাল্টের জন্য একটু কষ্ট আপনাকে করতেই হবে। আমি জানি না, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তোর যেটা ভালো মনে হয় সেটা কর, কিন্তু অদ্রির রেজাল্ট ভালো হতেই হবে। তা না হলে কিন্তু শুধু আমাকে না, তোকেও তোর দুলা ভাইয়ের কাছে জবাবদিহি করতে হবে। কথাটা মনে রাখিস। জান, এতদিন ধরে তোমার সাথে ফেসবুকে রিলেশন করতেছি, অথচ তোমার রিয়েল ফেসটা এখন পর্যন্ত দেখতে পারলাম না। প্লিজ আগামী দিন একটু দেখা দাও না, আমি তোমার কলেজের সামনে এসে দাঁড়াবো। না বাবা, কালকে দেখা করা যাবে না। কালকে তো ক্লাসে কোনো গ্যাপই নেই। জান, তুমি আমার জন্য একটা ক্লাস গ্যাপ দিতে পারবা না? মামুনি, ওকে ওকে, আই উইল ট্রাই মাই বেস্ট। মামা এসেছে। কি দোস্ত? দোস্ত মাত্র 99% আধার কিলো ফেলছে। মামুনি, অদ্রি মামুনি, তুমি এখন কি করছো? এই তো মামা পড়ছিলাম। গুড, ভেরি গুড। কিন্তু মামুনি, তুমি যদি প্রতিনিয়ত টিচারদের সাথে এরকম আচরণ করতেই থাকো তাহলে ভালো রেজাল্ট করবে কিভাবে? এই যে দেখো, আজকের এই ঘটনায় তোমার আম্মা সে কিন্তু খুব কষ্ট পেয়েছে। তোমার আব্বা থাকে বাইরে, বিদেশে থাকে একটা মানুষ যদি এই কথাগুলো শুনে তাহলে সে দুশ্চিন্তা করবে না? মামা তুমি এসব কি সব টিচার নিয়ে আসো বলো তো? এরা তো কিছুই পড়াতে পারে না। আচ্ছা, যে নিজেই বুঝে না সে আমাকে কিভাবে বুঝাবে বলো? মামা প্লিজ তুমি একটা ভালো টিচার এনে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অবশ্যই একজন ভালো টিচারের ব্যবস্থা করব। তবে তোমাকে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, এখন তুমি যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে তো সমস্যা আমার। তোমার আব্বা আমাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, এটা আমাকে একটু প্লিজ ভালোভাবে পালন করতে দাও। তুমি ভালো রেজাল্ট করলে না হয় আমি তোমার আব্বাকে বলতে পারবো, দেখেন দুলা ভাই মূল্যায়ন করতে চান না, আপনি নিজে থাকলে তো আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করতো না। এই যে আমি দায়িত্ব পালন করে দেখেন আপনার মেয়েকে কোথায় নিয়ে গেছি। ওকে মামা, ঠিক আছে মামুনি, তাহলে তুমি মনোযোগ দিয়ে পড়ো। হ্যাঁ মামা, থ্যাংক ইউ। ওকে ওকে। ডিসকাস্টিং। জেসি, বিলিভ মি জান, তুমি ছাড়া আমার কোনো গার্লফ্রেন্ড নেই জান। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। থ্যাঙ্কস। কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে না? আর তুমি সেই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচাবা? আরে না রে বাবা, সেটা না। তাহলে কি সেই কখন থেকে পায়চারি করতেছো? কিছুই বলো না, কি হয়েছে আমাকে একটু বলবা? দেখো মুনিয়া, এমনিতে আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটা মাথা দান করেছে। এই ছোট্ট মাথার উপর যদি বিশাল বিশাল কাজ চাপিয়ে দেওয়া যায় তাহলে মাথাটা যে চ্যাপ্টা হয়ে যাবে এই ধারণার কারণে আর ভালো লাগে না। কেমন চাপ তোমার মাথায় একটু শুনি, একটু বলবা প্লিজ? আমার ভাগ্নিটা আবার নতুন একটা টিচার লাগে। তোমার ভাগ্নির সমস্যা কি? কয়দিন পর পরেই তোমরা এরকম টিচার চেঞ্জ করতেছো কেন? আরে বাবা, টিচার কি সাদে চেঞ্জ করি না। শোনো, হয়েছে কি,
মানে যে টিচারকে আমরা নিয়ে আসছি আদ্রির পছন্দ হচ্ছে না, মানে টিচার ওকে বোঝে না, ও টিচারকে বোঝে না। একটা ভালো সায়েন্সের টিচার যে কোথায় পাই। শোনো, আমি তোমাকে ভালো একজন সায়েন্সের টিচার ঠিক করে দিতে পারি, মেধাবী স্টুডেন্ট। কে 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 সে? আমার কাজিন, কেমিস্ট্রিতে মাস্টার্স কমপ্লিট করেছে। স্বভাব চরিত্র ঠিক আছে তো? ভালো। সত্যি ভালো তো? মানে একটু এদিক সেদিক হলে কিন্তু আমিও বিপদে পড়ে যাব, আপাও বিপদে পড়ে যাবে। তুমি 100% নিশ্চিন্তে থাকতে পারো, কারণ তোমার বিপদ মানেই তো আমার বিপদ। থ্যাংক ইউ। তাছাড়া তোমার যেহেতু কাজিন, আমি চিন্তা করছি না, তুমি কালকে পাঠিয়ে দিবে। মাথার উপর থেকে এক পাহাড় টেনশন নেমে গেল, মানসিকতা এসে জান বিশ্বাস করো, মানে আমি না প্রথমে এসে ভুলে গিয়েছিলাম যে তোমার একটু প্রশংসা করবো। মানে অদ্রি, একটু দেখ তো কে এলো। আপনি কে? ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু ঠিক চিনলাম না। জি, আমি রাতুল। সম্ভবত আপনার মেয়ের হাউস টিউটর প্রয়োজন, সেই জন্যই আমাকে আসতে বলা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, জি রাসেল আপনার কথাই তাহলে বলছিল। জি প্লিজ ভেতরে আসুন। আসুন, বসুন প্লিজ। আপনি কোন সাবজেক্টে পড়ছেন? জি, আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আর এখন বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি। ঢাকায় থেকে থাকেন? জি, আমি একাই থাকি মেসে। আচ্ছা, রাসেল ভাইয়া বাসায় নেই? না, ও একটু বাইরে গেছে, আমি ওকে একটু একটা কাজে বাইরে পাঠিয়েছি। অদ্রি, অদ্রি একটু এদিকে আয় মা। অদ্রি, এটা তোমার টিচার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাও, তোমার পড়ার টেবিলে স্যারকে দিয়ে যাও। আচ্ছা স্যার, আসুন। বুয়া, একটু চায়ের পানি বসাও। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম ম্যাম। আচ্ছা, তো আমরা সময় নষ্ট না করে সরাসরি পড়ায় চলে যাই। ওকে স্যার। আচ্ছা অদ্রি, আপনি আপনার রসায়ন বইটা একটু বের করুন। রসায়ন, তো আপনি আমাকে বলুন যে রসায়ন বলতে আপনি কি বোঝেন, বা কেমিস্ট্রি কাকে বলে? অদ্রি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা, আমরা আলাপ করছি রসায়ন। বলুন তো রসায়ন সম্পর্কে আপনার ধারণা কি, বা আপনি রসায়ন বলতে কেমিস্ট্রি কি বোঝেন? স্যার, রসায়ন হচ্ছে হ্যালো জান,
তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা করছে। আর কতক্ষণ ওয়েট করব? এই তো আমি প্রায় চলে আসছি বাবু, তুমি আর 10টা মিনিট ওয়েট করবো। সরি তোমাকে ওয়েট করাচ্ছি আমি, প্লিজ। আরো 10 মিনিট? প্লিজ জান, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। আচ্ছা আমি তাড়াতাড়ি আসছি, ঠিক আছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। হ্যালো, কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রাতুল বলছিলাম। হ্যাঁ বুঝছি তো, আপনি রাতুল। ভাইয়া আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আপনি কখন আসবেন? আরে ভাই, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, আমি 2 মিনিটের মধ্যে চলে আসবো। ও আচ্ছা, প্লিজ ভাইয়া একটু তাড়াতাড়ি আসুন। ওকে। বাবা একটু জোরে টান, জোরে টান। সরি ফর লেট। সরি? সরি বলছো কেন? আমি তো তোমার জন্য যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকতে পারবো। আরে যুগ যুগ ধরে দাঁড়িয়ে, চলুন এখন কোথাও গিয়ে বসি আমরা। এই, তুমি আমাকে আপনি করে বলছো কেন? ওহো, বুঝেছি। বাস্তবে আমার চেহারা দেখে আমাকে পছন্দ হয়নি, এই জন্য আপনি বলে দূরে ফেলতে চাইছো। আরে না না না, সেরকম কোনো ব্যাপারই না। আসলে আজকে প্রথম দেখা হলো তো, তাই তুমি করে বলতে একটু আনইজি লাগছে। ওকে, নো প্রবলেম। চলো আমরা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি। রেস্টুরেন্ট কেন, এখানেই বসে আমরা, সমস্যা কি? মানে এই জায়গাটা, এনভায়রনমেন্টটা গল্প করার জন্য সুইটেবল না। লেটস গো সামপ্লেস এলস। চলো চলো। ও, আপনি তাহলে রাতুল? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আসলে হাজারো ব্যস্ততার মধ্যে ভালো থাকাটা কঠিন। আপনাকে যে কারণে ডেকেছিলাম। আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে কথা বলবো না কোনো রেস্টুরেন্টে বলবো? ভাইয়া আপনি যেটা ভালো মনে করেন। না, দাঁড়িয়ে কথা বলি, কারণ আমার ব্যস্ততা অনেক বেশি। আচ্ছা, আপনি আমার পরিচয়টা জানেন তো? জি ভাইয়া, আপনি অদ্রির মামা। আমার কিন্তু আরো একটা পরিচয় আছে। জি ভাইয়া, আমি সেটাও জানি। আপনি মুনিয়ার বয়ফ্রেন্ড, আপনাদের 7 বছরের সম্পর্ক, এবং সম্প্রতি আপনারা পালিয়ে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আপনি তো দেখছি অনেক কিছু জানেন। আসলে মুনিয়া আমার কাজিন হলো, আমি ওর খুব ভালো বন্ধু। এনিওয়ে, মুনিয়ার কাছ থেকে আপনার প্রচুর প্রশংসা শুনেই আমি আমার ভাগ্নিকে পড়াতে দিয়েছি। আমার ভাগ্নি আদ্রিও আপনার পড়ানোর স্টাইলটাকে খুব পছন্দ করেছে। এখন আপনার কাছে আমার অনুরোধ থাকবে, পছন্দের তালিকায় যেন ওই পড়ানোর স্টাইলটাই থাকে, অন্য কিছু যাতে না হয়। মানে এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে আমার বোনের সামনে আমার মাথা হেড হয়ে যায়। আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আমার দ্বারা অদ্রির কোনো ক্ষতি হবে না। আমি কথাই না, কাজে
জান, তুমি কেমন রান্না করতে পারো? মোটামুটি। তাহলে কিন্তু একদিন আমাকে তোমার রান্না করে খাওয়াবে। না না না, আমার রান্না তুমি খেতে পারবে না, অত ভালো না। যতই খারাপ হোক না কেন আমাকে রান্না করে খাওয়াতেই হবে তোমার, আমি খাবো। তো এখন এই জায়গাটা একটু খেয়াল করো, তোমার এখানে দেখো যে NH2 প্লাস H2SO4। অদ্রি, আপনি কি এখানে আছেন নাকি আপনি অন্য কোথাও? না স্যার, সরি, আমি আসলে আজকে একটু টায়ার্ড। ও, আপনি টায়ার্ড। তাহলে আমরা খামাখা সময় নষ্ট না করে বেটার আজকে বাদ দিই, আপনি রেস্ট করুন। না না স্যার, আর একটু পড়ান। মানে আপনি যদি এত তাড়াতাড়ি চলে যান তাহলে আম্মু আমাকে বকা দিবে। ও, আম্মু বলবে? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বুঝিয়ে বলবো। আম্মু তোমার সমস্যা কি? ফোন রাখো। দুদিন ধরে দেখছি তুমি মেয়েটাকে পড়ানোর পর থেকে বেশি বিজি হয়ে গেছো। ফোন দিলে বলছো বিজি, মিট করতে বললে বলছো বিজি, খুব বেশি বিজি। আচ্ছা, ওই যে মেয়েটা তুমি যাকে পড়াও, ওকে আমার থেকে খুব বেশি কি সুন্দর? আরে কি আশ্চর্য, তুমি এভাবে বলছো কেন? আর তুমি ওর সঙ্গে বা তোমার তুলনা করছো কেন? আরে ও আমার স্টুডেন্ট, দ্যাটস ইট, আর কিছু না। আরে কোথায় স্টুডেন্ট? রাতুল, স্টুডেন্ট যেন স্টুডেন্টের মধ্যে থাকে, ভালো থাকবে। আর শোনো, তুমি মেয়েটার ছবি আমাকে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখাবো। এখন কি অর্ডার করবে করো। বারে তুমি আগে জব করতে না, আর্ন করতে না, এখন তো আর্ন করো, তুমি ট্রিট দিবে এখন। আরে বাবা, আমি তো মাত্র টিউশনিটা শুরু করলাম, বেতনটা পাই, তারপর তুমি যা খেতে চাও আমি তোমাকে সব খাওয়াবো। ওকে? রিয়েলি? রিয়েলি খাওয়াবা তো? আরে বিশাল রিয়েলি বলার কি আছে? তুমি ছাড়া মানে আমার কি আছে বলো? তোমাকে ছাড়া আমি কাকে খাওয়াবো? প্লিজ এখন কিছু অর্ডার করো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা, তোমার স্টুডেন্টের বাসায় তোমাকে খাওয়াইনি? আরে মানে স্টুডেন্টের বাসায় খাওয়া আর তোমার হাতে খাওয়া কি এক জিনিস হলো? মানে তুমি আমাকে যদি বিষ খাও না, সেটাও আমার কাছে মধুর হয়ে যায়। কথাও জানো তুমি। আচ্ছা তুমি অর্ডার করো। কি ব্যাপার, রাতে ঘুম হয়নি? না স্যার, মানে একটু রাত জেগে পড়ছিলাম তো তাই। গুড, ভেরি গুড। শুনে ভালো লাগলো যে তুমি পড়াশোনায় মনোযোগী হয়েছ, কিন্তু শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে, তাই না? আমরা নিশ্চয়ই নিয়মের বাইরে গিয়ে কিছু করতে চাই না, করা ঠিক হবে না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি বেটার চোখে মুখে একটু পানি দিয়ে আসো।
ঠিক আছে। কি হয়েছে তোর? মন খারাপ কেন? রাতুল না আমাকে আগের মতো সময় দেয়নি। কেন? কি করছিস? কিছু করিনি। আরে ও একটা মেয়ে স্টুডেন্ট পড়ানো স্টার্ট করছে, মেয়ে স্টুডেন্ট, এই জন্য ঝগড়া হয় আমাদের। তো তুই বোকা নাকি? মেয়ে স্টুডেন্টকে পড়ানোর পারমিশন দিলি তুই? বোকামের কি আছে? রাতুলের টাকা দরকার, ওর জব নেই, সো একটা টিউশন স্টার্ট করেছে। জান, তার মানে অদ্রির নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড আছে যার সাথে সে সারা রাত কথা বলে। এ কারণেই পড়াশোনায় মনোযোগ কম, রেজাল্ট খারাপ হয়। কিছু তো একটা করা দরকার। ওকে? জি স্যার। আচ্ছা অদ্রি, তোমাকে আমি ব্যক্তিগত একটা প্রশ্ন করি। ঠিক আছে স্যার। তোমার কি কোনো মানে কোনো বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? কই না তো স্যার। না না, থাকলেও কোনো সমস্যা নেই, মানে তুমি আমাকে বলতে পারো। স্যার আমার তো কোনো ছেলে ফ্রেন্ডই নাই, আর বয়ফ্রেন্ড তো দূরের কথা। না মানে একজন বন্ধু কিন্তু থাকা খুব জরুরি, তাই না? কিন্তু আজকালকার ছেলেরা তো সবই ফালতু হয়। হ্যাঁ হয় হয়তো, কিন্তু সব না। আচ্ছা এনিওয়ে, আচ্ছা অদ্রি, তুমি কি আগামীকাল আমার সঙ্গে যে কোনো সময় একটু বাইরে দেখা করতে পারবে? বাহিরে? খুব বেশিক্ষণ সময় নেব না, হয়তো 1 ঘন্টা বা। কি এমন কথা যার জন্য আপনি আমাকে এখানে ডেকেছেন? অদ্রি, আমি তোমার কাছে যদি একটা জিনিস চাই, তুমি কি আমাকে দেবে? মানে স্যার আপনি আমার কাছে কি চাইতে পারেন? অদ্রি, আমি তোমাকে আমার মতো করে পেতে চাই। আমি তোমাকে ভালোবাসি অদ্রি। স্যার এটা কিভাবে সম্ভব স্যার? কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? কেন আমি কি তোমার যোগ্য নই? স্যার আপনি যোগ্য, কিন্তু স্যার স্যার আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। গ্রেট। স্যার আপনি হাসছেন যে? হাসছি কারণ এই কথাটা শোনার জন্যই আমি তোমাকে এই কথাটা বলেছিলাম। এনিওয়ে, তো কোন সেই সৌভাগ্যবান ব্যক্তি যে তোমার মতো একটা সুন্দরী মেয়েকে জয় করে নিয়েছে? স্যার আপনি সত্যিই দেখতে চান? হ্যাঁ, দেখতে চাই। রকির সাথে অদ্রির রিলেশন? স্যার আপনার পছন্দ হয়নি? না না, পছন্দ হয়েছে হয়েছে। আচ্ছা তুমি কি ওকে সত্যিই ভালোবাসো? কি স্যার? কি যেন নাম? রকি। রকি। কিন্তু তোমার বাসায় যদি কেউ মেনে না নেয়? তাহলে পালিয়ে যাব। অদ্রি, আমি তোমাকে একটা কথা বলি, তুমি অনেক বুদ্ধিমতী একটি মেয়ে। আমার মনে হয় কি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু দেখে শুনে বুঝে, মানে রকিকে তুমি আরো ভালো করে জানো,
ও তোমাকে জানুক, তারপর না হয় তুমি একটা সিদ্ধান্ত নিও। ওকে স্যার। স্যার, আমি তো আপনাকে সরল মনে সব বলে দিয়েছি, কিন্তু আপনি প্লিজ আম্মুকে বলেন না কিছু। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু তুমি কি আজকে আমাকে একটু সময় দেবে? মানে তুমি আমি একটু ঘুরলাম, কথা বললাম, একে অপরকে জানলাম, বন্ধুত্ব আরো গাঢ় হলো। সম্ভব? ঠিক আছে। চলো। সন্দেহ মানুষ এমনি এমনি করতে চায় না, মানুষের বিহেভিয়ার এমন হয় সন্দেহ করতে বাধ্য হয়ে যায় মানুষ। সো রাতুল, তুমি এমন কিছু করো না যাতে আমি তোমাকে সন্দেহ করতে বাধ্য হই। কারোর প্রতি কারো বিশ্বাস যদি ঠিকমতো থাকে তাহলে কোনো সন্দেহই তৈরি হতে পারে না। নাইলা, আমি তোমাকে ভালোবাসি, তোমার আমার এতদিনকার রিলেশন, তাছাড়া তোমার আমার রিলেশনের কথা আমাদের ফ্যামিলির সবাই জানে। এই জন্যই তোমার সবচেয়ে বেশি ভয় হয় তুমি যদি আমার সাথে বিট্রে করো। রাতুল, আমি তোমাকে অনেক বেশি লাভ করি, তুমি এটা ভালো মতো জানো। তুমি আমার সাথে বিট্রে করলে আমি ঠিকই সুইসাইড করবো। তুমি সুইসাইড করবে, তার আগে আমি করে ফেলবো, ঠিক আছে? ছি, এসব কি বলছো? এরকম ফালতু কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, আমি সরি, আমি আসলে ডিস্ট্রাক্ট ছিলাম, আমি তোমাকে কি উল্টাপাল্টা কথা বলেছি, আমি সরি। এসব কথা বলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি রাখি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। বাই। এত রাত্রে অত্রি এতক্ষণ কার সাথে কথা বলছি? আর বলিস না, অদ্রিকে বারবার ফোন দিচ্ছি, ও বারবার লাইন কেটে দিচ্ছি। এই তো ফোনটা দে তো। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দোস্ত, অদ্রিত এবার মোবাইল বন্ধ করে রেখে দিয়েছে।
সো মাচ। আমার যে কি খুশি লাগছে স্যার, আমি না কখনো পরীক্ষায় এত ভালো রেজাল্ট করিনি। আপনি না থাকলে আমি কখনো এত ভালো রেজাল্ট করতে পারতাম না স্যার। আসলে আমি না পরীক্ষায় প্রথম এত ভালো রেজাল্ট করেছি, আর আম্মু যে কি খুশি স্যার বলার বাহিরে। পরিশ্রম তুমি করেছো, তার রেজাল্ট তুমি পেয়েছো। আমি তো শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি, আর কিছু না। কিন্তু তোমাকে ফাইনাল পরীক্ষায় আরো আরো অনেক ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু স্যার সেটার জন্য তো আপনাকে তাহলে আমাকে একটা ট্রিট দেওয়া উচিত। আমি একটা কষ্ট করলাম। ট্রিট চাও? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন খুশি যেখানে খুশি যেতে পারো। স্যার তাহলে একটা কথা আছে, তোমার মায়ের কাছ থেকে আমার বেতনটা পাওয়ার পর হ্যাঁ তাসিম বল। দোস্ত কোথায় তুই? আমি এত ভার্সিটি থেকে বাসা যাচ্ছি। তুই যদি পারিস তাহলে এখনই মার্কেট প্লাজার সামনে স্টেসি ক্লোজ পর্যন্ত চল। মাস্কাট প্লাজা এখন এসে কি করব? কারণ এখানে তোর বয়ফ্রেন্ড ওনার স্টুডেন্টকে নিয়ে বসে খাচ্ছে। মানে কি? কোন মেয়ে? ওই যে ওর মেয়ে স্টুডেন্টটা সেটা? হ্যাঁ 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 ওই স্টুডেন্ট। হোয়াট? তোর যদি বিশ্বাস না হয় এসে দেখে যা। আমি যা দেখলাম তোকে তাই বললাম, এখন বাকিটা বলেছি। শোন তুই ওখানে থাক, ওদের উপর নজর রাখ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে চলে আয়। হ্যাঁ আরেকটা আপনি ঘুরান, মাস্কাট প্লাজা চল। সুপটা কেমন? ভালো। স্যার আপনি যদি কিছু মনে না করেন, আই মিন অ্যাজ আ ফ্রেন্ড, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? কেন পারবে না, বলো। আপনার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে? কেন বলো তো? না এমনি হঠাৎ জিজ্ঞেস করছি। আজকে না বলুন না। কি হলো বলবেন না? আমি কিন্তু আমার সব কথা আপনাকে বলে দিয়েছি। এখন আপনি যদি আমাকে না বলেন আমি কিন্তু আপনার আর কোনো কথা শুনবো না। না, আমার কারোর সাথে অ্যাফেয়ার নেই। সত্যি? তাহলে আমিও আজকে আপনাকে একটা সত্যি বলতে চাই। বলো। I said I love you. রাতুল বাহ, আমার জাস্ট এইটুক দেখাই বাকি ছিল। উনি কে? আমি কে রাতুল? বলো আমি কে? আমি বলছি আমি হচ্ছে এই ফ্রডটার 8 বছরের গার্লফ্রেন্ড। নাইলা, এক্স গার্লফ্রেন্ড না? তুমি কিভাবে পারলে রাতুল? হাউ কুড ইউ? তোমার একটা বারও কি আমাদের রিলেশনের কথা মনে হলো না? নাইলা প্লিজ, তুমি আমার কথা একটু বোঝার চেষ্টা করো। না না, আমার কিছু বোঝা দরকার নেই। আমার যা বোঝার বুঝেছি। আমার যা দেখার আজকে আমি দেখলাম। আপনি আর একটা কথা বলবেন না। আপনি একটা মিথ্যেবাদী। তুমি আমার কথা একটু। না নাইলা, নো, উই আর ওভার রাতুল। তুমি আর কখনো আমার সাথে যোগাযোগ করবে না। ইট ইজ ওভার। নাইলা
তুমি আমাকে ভয় দেবে না, তুমি আমার সামনে আসবে না। অদ্রি, মা বলছো তুমি কান্নাকাটি কেন করছো? কি হয়েছে বলো, তোমার মাকে বলো। আমাকে বল না, কি হয়েছে খুলে বল। বলো কি হয়েছে। তোমরা যাও তো এখান থেকে, যাও। তুমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ যাও। নাইলা, তোমার মতো ভণ্ড, তোমার মতো চিটারের কোনো কথা আমি শুনতে চাই না। নাহলে তুমি আমার কথাটা একবার আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি আমাকে ছাড়ো। আমি তোমার কোনো কথা শুনবো না। যাও এখান থেকে, যাও। রাতুল, তুমি কি এক্ষুনি একটু আমাদের বাসায় আসতে পারো বাবা? কেন আন্টি, কোনো সমস্যা? কি হয়েছে সেটা তো বলতে পারবো না। অদ্রি অনেকক্ষণ ধরে কাঁদছে। আমার কেন জানি মনে হয় তুমি যদি এসে ওর সাথে একটু কথা বলে ওকে বোঝাও তাহলে খুব ভালো হয় বাবা। ও আচ্ছা, ঠিক আছে আন্টি, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ, রাখছি বাবা, বাই। আই এম সরি। আসলে হ্যাঁ, মানে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, কিন্তু তার পেছনে একটা কারণ ছিল। আপনার মতো মিথ্যেবাদীর কোনো মিথ্যে আমি আর শুনতে চাই না। তুই কাকে কি বলছিস অদ্রি? আমি যা বলছি আমি ঠিকই বলছি। ওনার মতো ভণ্ড প্রতারকের সাথে আমি একটা কথা বলতে চাই না। মা এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করেছে। মা, তুমি ভণ্ড প্রতারকটাকে আমার সাথে থেকে চলে যেতে বলো। অদ্রি, মামুনি, তুমি সব কি বলছো? ও তোমার সাথে, তুই তাহলে এতদিন আমার ভাগ্নের সাথে প্রেম করছিস না? ভাইয়া, আপনি আমার কথাটা শুনুন প্লিজ। কি তোমার কথা শুনলো? বেঈমান কোথাকার। রাতুল, তোমাকে আমি অনেক বিশ্বাস করছি। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ। মা, তুই তো আমাকে কিছুই বলিসনি। এখন বাবাকে কি বলবো আমি? রাতুল,
আমি এটা তোর থেকে কখনোই আশা করিনি। আর তুই তো জানিস অদ্রির মামার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, তারপরে তুই এটা কিভাবে পারলি? আরে বাবা, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি কেন এই কাজটি করেছি তুই আগে আমার কাছ থেকে শোন, তারপর যদি তোর মনে হয় যে আমি অপরাধ করেছি তাহলে তুই আমাকে যে শাস্তি দিবি সেই শাস্তি আমি মাথা পেতে নেবো। ওকে? ঠিক আছে, বল। অদ্রি অনেক মেধাবী একটি মেয়ে। ও যদি মন দিয়ে পড়াশোনা করে না, ও অনেক ভালো রেজাল্ট করতে পারবে। কিন্তু আমি ওকে পড়াতে গিয়ে কি জানতে পারলাম জানিস? দেখলাম যে ও রকি নামে একটা বাজে ছেলের সঙ্গে ওর প্রেমের সম্পর্ক। এই রকি হচ্ছে আমাদের এক পরিচিত ছোট ভাই। ওর কাজই হচ্ছে মেয়েদের সঙ্গে প্রেম করে ওদেরকে ব্ল্যাকমেল করা। এখন আমি রকির হাত থেকে ওকে বাঁচাবার জন্যই ওর সঙ্গে বন্ধুত্ব করি এবং এই ঘটনাগুলো ঘটাই। এখন তুই বল, এখানে আমার দোষটা কোথায়? শোন, আমি না হয় তোর কথা বিশ্বাস করলাম, বাট অদ্রির কাছে কিভাবে প্রমাণ করবি তুই যে নির্দোষ, রকি যে বখাটে ছেলে? আর তুই যে নির্দোষ এটা যদি প্রমাণ করতে না পারিস, অদ্রি আর অদ্রির মামার কাছে তুই আজীবন অপরাধী হয়ে থাকবি। মুনিয়া, একমাত্র তুই পারিস আমাকে এই কলঙ্কের হাত থেকে বাঁচাতে। আমি কিভাবে পারবো? শোন, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমাকে কি করতে হবে বল? আচ্ছা শোন, তুই এক কাজ করবি, তুই রকির সাথে একটু প্রেমের অভিনয় কর। মানে 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 রকি তো আসলে ভালো ছেলে না, ও তো ফালতু ছেলে। যে কোনো মেয়ে যদি ওর প্রতি ইন্টারেস্টেড হয় না, ওর আসল উপরে অভিনয় থেকে প্রকাশ করে। তুই ওর ফেসবুক আইডি আর ফোন নাম্বারটা দে। কি ফেসবুকের হাজার হাজার সুন্দরের মাঝে আমাকে মনে করতে পারছো না, তাই না? মানে শোনো রকি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না। জানো রকি, তোমার ফেসবুকের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে তোমার কাছে পাগলের মতো টেনে নিয়ে আসছে। তবে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট বলো? শোনো, আজ থেকে ফেসবুকের কোনো সুন্দর মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, আর যদি করো আমার সাথে যোগাযোগ করবে না। তুমি বলেছো আমি আর অন্য কোনো মেয়ের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। কিন্তু একটা কথা কি জানো, আমি অনেক সৌভাগ্যবান। একমাত্র ফেসবুকের রিলেশনে তুমি আমাকে এত আপন করে নিয়েছো, আমি আসলে ভাবতেই পারছি না। শোনো, সবকিছু ভেবে চিন্তা হয় না। আমিও তো ভাবিনি তোমার জন্য এরকম পাগল হয়ে তোমার কাছে ছুটে আসবো। আচ্ছা শোনো, এই জায়গাটা অনেক ডিপ্রেসিং। মানে আই এম নট গেটিং দ্য ফিল, ইউ নো। লেটস গো সাম প্লেস এলস। আই মিন লেটস গো টু মাই প্লেস। আমার বাসায় চলো। তোমার বাসায়? হ্যাঁ হ্যাঁ। বাসায় কেন? প্রবলেম নাই, বাসায় তো আমার মাও আছে। তারপর আবার আমার বিয়ের কথা চলছে, চিন্তা করো না, চলো। আপা আপা প্লিজ, আপনি আর টেনশন করবেন না। আমাদের তো ভাগ্য ভালো যে অদ্রি ওই ইডিয়েটটার শয়তানি আগেই ধরে ফেলেছে। যদি এমন হতো যে ওকে প্রেমের ফাঁদে ফেলে এর চেয়ে বড় কোনো অঘটন ঘটে ফেলতো, তাহলে রাসেল, আমি না এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি অদ্রির বাবা কেন ইয়াং টিচারের এগেনস্টে ছিল। আল্লাহ তো তাও বাঁচিয়েছে, আমার মেয়েটা অল্পের উপর দিয়ে গেছে। কি কষ্ট পাচ্ছে। দেখ তো কি এলো। আচ্ছা আমি দেখছি। পুলিশ? কি আপনারা? রাতুল? আসলে আন্টি, আসল সত্য প্রমাণের জন্য ওনাদের না এনে আমার উপায় ছিল। আসল সত্য মানে কি উনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রাসেল, রাতুলকে নির্দোষ প্রমাণ করতেই আমাকে হেল্প করতে হয়েছিল।
হেল্প করতে হয়েছে মানে বিষয়টা কি? বিষয়টা প্রমাণের জন্য আসলে অদ্রিকে প্রয়োজন। প্লিজ একটু অদ্রিকে ডাকবেন। অদ্রি, অদ্রি, রকি তুমি? এই ছেলেকে তুই চিনিস নাকি? আন্টি আমি বলছি, ওর নাম হচ্ছে রকি। ওর সাথে অদ্রির ফেসবুকে পরিচয়, তারপর সেখান থেকে ওদের কথা বলার প্রেম, একসঙ্গে কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, তারপর সেখান থেকে ওদের আস্তে আস্তে ঘনিষ্ঠতা, রাত জেগে কথা বলা, তারপর একসময় ওদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। রকিকে আমি অনেক আগে থেকেই চিনতাম। ও আসলে অদ্রির মতো মেয়েদের সাথে প্রেম করে, প্রেমের অভিনয় করে তাদেরকে দিয়ে নানান রকম, মানে যেটা আসলে আমি উচ্চারণ করতে পারছি না, এক কথা বলতে গেলে মেয়েদেরকে ফাঁদে ফেলে নানান রকম উদ্দেশ্য হাসিল করে। আমি রকির কাছ থেকে অদ্রিকে সরিয়ে আনার জন্য আমি অদ্রির সঙ্গে ফ্রেন্ডশিপ করি। আমি চেষ্টা করতে থাকি অদ্রি যেন রকিকে ভুলে যায়। এবং একটা সময় আমি বোধহয় সক্ষম হই। অদ্রি রকিকে ভুলে গিয়ে সারা রাত কথা বলা বন্ধ করে, কলেজ ফাঁকি দেওয়া বন্ধ করে আবার পড়ায় মনোযোগী হয়। সে কারণেই অদ্রি ভালো রেজাল্ট করে। আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আর থ্যাংক ইউ আসার জন্য। তুমি অনেক রিকোয়েস্ট করেছিলে, তাই এসেছি। এখন বলো, আমি কিভাবে তোমার উপকার করতে পারি? একজন ভালো মানুষকে বুকে টেনে নিয়ে আমার অপরাধের ভারটা কমিয়ে দিয়ে। তো সব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেদিন যে ঘটনার জন্য আপনি স্যারকে ভুল বুঝেছেন, আসলে স্যারের সেখানে কোনো দোষই ছিল না, সব দোষ ছিল আমার। অবাক হচ্ছেন? আসলে স্যার শুধু আমার হেল্প করতে চাচ্ছিল। স্যার যদি সেদিন আমার হেল্প না করতো, তাহলে আজকে আমি অনেক বড় একটা বিপদের মধ্যে থাকতাম। মানে আমি যতটুকু জানি, তুমি আর তোমার স্যার একজন আরেকজনকে ভালোবাসো। না, সেরকম কিছুই না। আসলে রকি নামের সত্যি? ও মাই গড, আমি রাতুলকে কত মিসআন্ডারস্ট্যান্ড করেছি, না বুঝে কি না বলেছি ওকে। আমি ওর সামনে গিয়ে কিভাবে দাঁড়াবো? আমি তো ওকে অনেক অপমান করেছি। তুমি চাইলে আমাকে আরো অনেক বেশি অপমান করতে পারো। ভালোবাসার মানুষের কাছে কি মান অপমান বলে কিছু আছে? রাতুল,